দাউদকান্দি অনলাইন স্কুল থেকে আজকে ক্লাসটি নেওয়া হচ্ছে গৌরীপুর সফলতা উচ্চ বিদ্যালয়ের পক্ষে। দাউদকান্দি কুমিল্লা থেকে ক্লাসটি নিচ্ছি আমি মোহাম্মদ আবুল কাউসার, সিনিয়র শিক্ষক, গৌরীপুর সফলতা উচ্চ বিদ্যালয় দাউদকান্দি কুমিল্লা। আজকের ক্লাসটি হচ্ছে নবম দশম শ্রেণীর আত্মকর্মসংস্থান। বিষয়টির নাম হলো আত্মকর্মসংস্থান, সেলফ এমপ্লয়মেন্ট, আত্মকর্মসংস্থান। আত্মকর্মসংস্থানের পঞ্চম অধ্যায় থেকে ব্যবসা শুরু করার পদ্ধতি, এই নিয়ে আজকের আলোচনাটি চলবে। তো আজকের আলোচনার পূর্বে, আজকের পাঠ নেওয়ার পূর্বে আমরা দুই একটা কথা বলতে চাই। সেই কথাগুলো হলো করোনা ভাইরাস সম্পর্কে। করোনা ভাইরাস থেকে আমরা নিজেকে মুক্ত রাখবো, নিজেরা মুক্ত থাকবো, এবং এটা যে একটা প্যান্ডেমিক পিরিয়ড চলছে, সারা বিশ্বে একটা ভয়াবহ অবস্থা বিরাজ করছে, সেই ভয়াবহ অবস্থা থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য, নিজেকে বাঁচিয়ে রাখার জন্য কিছু করণীয় কাজ আছে। সেই করণীয় কাজগুলি আমরা করলে আমরা এই অবস্থা থেকে নিজেকে মুক্ত রাখতে পারবো এবং সুস্থ মন মানসিকতা, সুস্থ স্বাস্থ্য নিয়ে বেঁচে থাকতে পারবো। এই জন্য আমাদেরকে কিছু করণীয় কাজ হলো, আমরা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। 2 নম্বর হলো, আমরা যখন ঘরের বাইরে হওয়ার সময় অবশ্যই মাস্ক ব্যবহার করবো। মাস্ক ব্যবহার না করলে আমরা সুস্থ থাকতে পারবো না। 3, আমরা যখন বাইরে থেকে ঘরে ফিরে আসার সময় আমরা ফিরে এসেই হাত ধুয়ে নেবো ভালো করে, কোনো ডিটারজেন্ট, সাবান অথবা কোনো পাউডার অথবা হ্যান্ড স্যানিটাইজার ইত্যাদি একটা না একটা উপাদান দিয়ে আমরা আমাদের হাতগুলি 20 সেকেন্ড ধরে ভালোভাবে ধুয়ে নেব, তাহলে আমরা এই অবস্থা থেকে মুক্ত থাকতে পারবো। তারপরে 4 নম্বর হচ্ছে, আমরা যখন হাঁচি কাশি দেওয়ার সময় হাত দিয়ে ঢেকে রাখবো অথবা কনুই দিয়ে ঢেকে রাখবো। যেভাবে ঢেকে রাখলে আমরা এই হাঁচি কাশিটা ছড়িয়ে পড়তে না পারে বা অন্যের গায়ে যেতে না পারে, সেই ব্যবস্থাটা আমরা নেব, তাহলে আমরা এই অবস্থা থেকে মুক্ত থাকতে পারবো। 5 নম্বর হলো, আমরা সামাজিক দূরত্ব বজায় রেখে চলার চেষ্টা করব। যখন যেখানে থাকি, যে অবস্থায় থাকি, আমরা সামাজিক দূরত্বটা বজায় রেখে কোথাও কারোর সাথে বসলেও আমরা একটু ফাঁক হয়ে পড়বো, যাতে 3 ফুট দূরত্ব থাকে। বিভিন্ন বাজারে এখানে সেখানে আমরা জরুরি কাজে আমরা অবশ্যই বাইর হই, এবং বাইর হলে সেই ব্যবস্থাটুকু নেব। আর এছাড়া অহেতুক ঘরের বাইর হওয়ার কোনো প্রয়োজন নেই, আমরা ঘরে অবস্থান করব। এই পিরিয়ড চলে গেলে আবার আমরা আমাদের স্বাধীনভাবে চলতে পারবো ইনশাল্লাহ। এই বিষয়গুলো আমরা মনে রাখলে আমরা সুস্থ থাকতে পারবো। এই আশাবাদ ব্যক্ত করে আমরা আমাদের আজকের পাঠ আরম্ভ করছি। আজকের পাঠটি হলো ব্যবসা শুরু করার পদ্ধতি, মেথড অফ স্টার্টিং বিজনেস, ব্যবসা শুরু করার পদ্ধতি। আমি বিষয়টি খাতায় বোর্ডে লিখে দিচ্ছি। ব্যবসা শুরু করার পদ্ধতি। Method of starting business. Method of starting business. ব্যবসা শুরু করার পদ্ধতি। ব্যবসা কিভাবে শুরু করবে? ব্যবসা শুরু করার জন্য কতগুলো নিয়ম আছে, সেই নিয়মগুলি যদি আমরা মাথায় রাখি, তাহলে আমরা ভালোভাবে ব্যবসা শুরু করতে পারবো। আবার কথায় আছে, গুড স্টার্টিং ইজ হাফ অন দ্য ব্যাটল। ভালো করে শুরু করলে যুদ্ধে জয়ের অর্ধেক জয় হয়ে যায়। ভালো করে যে কোনো যুদ্ধ ভালো করে শুরু করতে পারলে এমনি যুদ্ধে জয়ের সিম্পটম দেখা দেয়। তো আমরা এই ব্যবসা শুরু করার জন্য করণীয় কতগুলি কাজ আছে। সেই কাজগুলি 1 নম্বর হলো প্রকল্প নির্বাচন। আমরা যে কাজ করতে, আমি কি গরুর খামার করব, নাকি গার্মেন্টসের দোকান দেব, নাকি কাপড় বুননের লোম ফিট করব, নাকি পেন্টিংয়ের কাজ করব, নাকি চানাচুরের ফ্যাক্টরি করব, না সাবানের ফ্যাক্টরি করব, না কাপড় তৈরির ফ্যাক্টরি করব, নাকি মাছ চাষের প্রকল্প করব, নাকি আমি গবাদি পশু চাষ করব, নাকি ডেইরি ফার্ম করব, নাকি লেয়ার মুরগি পালন করব, কোন কাজটা আমি করব, সেই কাজটা আমাকে আগেই প্রকল্পটা নির্বাচন করতে হবে।
তাইলে আমি আমার কাজটি করতে পারবো। প্রকল্প নির্বাচন ছাড়া কোনো কাজ করা যায় না। তাইলে 1 নম্বর কাজ হলো প্রকল্প নির্বাচন, এবং সেই প্রকল্পটা করার জন্য আমার কিছু করণীয় কাজ আছে। প্রকল্পটাকে বাস্তবায়ন করার জন্য কি করতে হবে আমাকে, এখানে 2-1টা জিনিস আছে যেটা আমাকে করতে হবে। এটা হলো প্রকল্পটার জন্য আনুমানিক কত খরচ যাবে, প্রকল্পটা কিভাবে আমি শুরু করব, কোথায় শুরু করব, কেন শুরু করব, কখন শুরু করব, কত টাকা প্রয়োজন হবে পুঁজির, এবং জনবল কী লাগবে, কাকে কাকে দিয়ে এটা শুরু করব, বাজারজাত কোথায় করব, কিভাবে বাজারজাতকরণ করব, কিভাবে স্টোর হাউস করব, কিভাবে আমি উৎপাদন করব, কিভাবে আমার উৎপাদিত দ্রব্যটা বিক্রি করব, কোথায় বিক্রি করব, উৎপাদন খরচ কত আসতে পারে, বিক্রি করলে আমার লাভ কত আসতে পারে, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলি বিবেচনায় রেখে আমি প্রকল্প নির্বাচন করব। প্রকল্প নির্বাচন করে ব্যবসা শুরু করব। তাহলে আমি আমার অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারবো। আর তোমার ব্যবসায় ফেলিউর হয়ে লস খেয়ে আমি ফিরে আসতে হবে। তো লস খাওয়া কোনো ব্যবসার উদ্দেশ্য না। ব্যবসার মেইন উদ্দেশ্য হলো আর্থিক সচ্ছলতা আনয়ন করা। ব্যবসা করলে মানুষ অর্থনৈতিকভাবে সচ্ছল হয়ে যায়। সেই অর্থনৈতিক সচ্ছলতার জন্যই আমাকে চিন্তা করতে হবে যে আমি কোন ব্যবসাটা কখন কীভাবে শুরু করলে লাভবান হতে পারব। আচ্ছা, ইত্যাদি ধারণা থেকে, ব্যবসায়ের ধারণা থেকে বোঝা যায় যে ব্যবসা 3 ধরনের হয়ে থাকে। ব্যবসার 3 ধরনের হয়ে থাকে। ব্যবসার 3 ধরনের। ব্যবসার ধরন আমরা এখন পড়ে নিচ্ছি। ব্যবসার ধরন, ব্যবসা 3 ধরনের হয়ে থাকে। আমি পর্যায়ক্রমে লিখতেছি। ব্যবসার ধরন, ব্যবসার ধরনের মধ্যে 1 নম্বর হলো ক্রয় বিক্রয় ব্যবসা। ক্রয় বিক্রয় ব্যবসা অর্থাৎ পণ্য ক্রয় করে পণ্য বিক্রি করা, এটা না হলে ক্রয় বিক্রয় ব্যবসা। আমি কোনো পণ্য যখন ক্রয় করব একটু কম দামে ক্রয় করার চেষ্টা করব, আর বিক্রি করার সময় একটু বেশি দামে বিক্রি করার চেষ্টা করব। আর উভয় ক্রয় বিক্রয়ের যে পার্থক্যটা, সেই পার্থক্যটা হবে আমার মুনাফা। এইভাবে একটা ব্যবসা আছে, সেটার নাম হলো ক্রয় বিক্রয় ব্যবসা। তারপরে আরেকটা আছে সেবামূলক ব্যবসা। সেবামূলক ব্যবসা, সেবামূলক ব্যবসাটা হচ্ছে যেমন আইন ব্যবসা, হিসাব ব্যবসা, ডাক্তারি, ওকালতি, শিক্ষকতা, প্রাইভেট পড়ানো বা হিসাব রক্ষক, হিসাব করা, এগুলো হলো সেবামূলক ব্যবসা। মানুষকে সেবা দেবে, সেবার বিনিময়ে অর্থ গ্রহণ করবে, এটা হলো সেবামূলক ব্যবসা। আর 3 নম্বর হলো উৎপাদন ব্যবসা। উৎপাদন ব্যবসাটা কি? উৎপাদন ব্যবসা হলো পণ্য উৎপাদন করে, তৈরি করে বিক্রি করা, এবং উৎপাদন খরচ যা যায় তার থেকে বেশি দামে বিক্রি করা, এটা হলো উৎপাদন ব্যবসা। আমি 1 প্যাকেট চানাচুর বানাইতে আমার খরচ যাবে 40 টাকা, আমার বিক্রি আসবে 42 টাকা। এই 2 টাকা হলো আমার উৎপাদন ব্যবসা। উৎপাদন ব্যবসা। আমি একটা টেবিল বানাবো, টেবিল বানাইতে আমার খরচ যাবে 5000 টাকা, বিক্রি করবো আমি 5500 টাকা, এটা হলো আমার উৎপাদন ব্যবসা। আমি শার্ট তৈরি করে, গার্মেন্টস শার্ট তৈরি করে বিক্রি করবো, আমার শার্ট তৈরি করতে যাবে 400 টাকা খরচ, আমি বিক্রি করবো 500 টাকা, এটাই হবে আমার উৎপাদন ব্যবসা। তাইলে আমরা ব্যবসার ধরন অনুযায়ী ব্যবসা দেখলাম কয় প্রকার? 3 প্রকার। ক্রয় বিক্রয় ব্যবসা, ক্রয় করে বিক্রি করা; ক্রয় বিক্রয় ব্যবসা সেবামূলক, সেবা দিয়ে ব্যবসা নেওয়া, এটা হলো সেবামূলক ব্যবসা। আর উৎপাদন ব্যবসা, পণ্য তৈরি করে বিক্রি করা, তৈরি করে বিক্রি করা। আমি বাঁশের তৈরি একটা জিনিস তৈরি করলাম, তৈরি করে এটাকে একটু বেশি দামে বিক্রি করলাম, খরচ গেল আমার এটার পেছনে 10,000 টাকা, বিক্রি করলাম 12,000 টাকা, এটার নাম হলো উৎপাদন ব্যবসা। আমি একটা ব্রিজ তৈরি করলাম, ব্রিজ তৈরি করতে খরচ গেছে আমার 1 কোটি টাকা, আর সরকারের থেকে টেন্ডার পাইছি আমি, এটা 1,20,00,000 টাকা, এই 20 লাখ টাকা আমার ব্যবসা,
এগুলির উৎপাদন ব্যবসা, তৈরি করার ব্যবসা। তাহলে ব্যবসার ধরন অনুযায়ী ব্যবসা 3 প্রকার আমরা জেনে গেলাম ব্যবসার প্রকারভেদগুলি। এবার আসি ব্যবসার কাঠামো, ব্যবসার সাংগঠনিক কাঠামো। ব্যবসার কাঠামো পড়ে লিখে দিচ্ছি। ব্যবসার কাঠামো তো হলো আকার, পরিধি, এগুলিকে বোঝা হয় ব্যবসার কাঠামো। কাঠামো অনুযায়ী ব্যবসাকে 5 প্রকার ধরা হয়। ব্যবসাকে 5 প্রকার ধরা হয়। আমরা এখন এখানে পর্যায়ক্রমে লিখে নেব, তারপর আলোচনা করব। 1 মালিকানা ব্যবসা। 1 নম্বর হলো 1 মালিকানা ব্যবসা। 1 মালিকানা ব্যবসা। 2 অংশীদারি ব্যবসা। 3 যৌথ মূলধনী ব্যবসা। 4 নাম্বার রাষ্ট্রীয় ব্যবসা। 5 নম্বর সমবায় ব্যবসা। এই ব্যবসার আকার, পরিধি বা কাঠামো অনুযায়ী ব্যবসাকে 5 ভাগে ভাগ করা হয়। এই ভাগগুলি হলো এরকম। তো আমরা প্রথমটা হলো 1 মালিকানা ব্যবসা। 1 মালিকানা ব্যবসা কি? যে ব্যবসার মালিক একজন মাত্র ব্যক্তি থাকেন তাকে বলা হয় 1 মালিকানা ব্যবসা। 1 মালিকানা ব্যবসায় একজন মালিক, তিনি ব্যবসা পরিচালনা করেন, তিনি ব্যবসার দেখাশোনা করেন, তিনি ব্যবসা নিয়ন্ত্রণ করেন, তিনি ব্যবসার গোপনীয়তা রক্ষা করেন, তিনি ব্যবসার লাভ নেন, তিনি ব্যবসার লোকসান বহন করেন। সমস্ত দায়িত্ব মালিকের নিজের। এটা হলো 1 মালিকানা ব্যবসা। তিনি ব্যবসার মূলধন সংগ্রহ করেন, তিনি ক্রয় করেন, তিনি বিক্রি করেন, তিনি উৎপাদন করেন, তিনি তার কাছে সমস্ত নিয়ন্ত্রণের ক্ষমতা 1 মালিকের। এটাকে বলা হয় 1 মালিকানা ব্যবসা। আমরা জানলাম 1 মালিকানা ব্যবসা সম্পর্কে। নাম্বার 2 নম্বরে আছে অংশীদারি ব্যবসা। অংশীদারি ব্যবসাকে যে ব্যবসায় একের অধিক অংশীদার থাকে তাকে বলা অংশীদারি ব্যবসা। 2 বা ততোধিক ব্যক্তি যখন স্বেচ্ছায় চুক্তিবদ্ধ হয়ে কোনো ব্যবসা পরিচালনা করে তখন তাকে বলে অংশীদারি ব্যবসা। এটার একটা আইনগত ভিত্তি আছে অংশীদারি ব্যবসায়। যা অংশীদারি ব্যবসায় 2 বা ততোধিক ব্যক্তি। অংশীদারি ব্যবসা বা 2 রকমের। একটা হলো ব্যাংকিং ব্যবসা, একটা হলো সাধারণ অংশীদারি ব্যবসা। ব্যাংকিং ব্যবসার অংশীদার হবে 2 থেকে 10 জন। 2 থেকে 10 জন, 10-এর অধিক হইতে পারবে না সদস্য সংখ্যা। অংশীদাররা তাদের অংশীদার অনুপাতে বা সমানুপাতে মূলধন সংগ্রহ করবে, লাভ লোকসান সমানভাবে ভাগ করে নেবে। এই হলো একরকম। আরেকটা হলো অংশীদারি ব্যবসায় সমভাবে নাও নিতে পারে, চুক্তি অনুযায়ী নিতে পারে। অংশীদারি ব্যবসায় মূল ভিত্তি হলো চুক্তি ছাড়া অংশীদারি ব্যবসা হতে পারে না। আরেকটা হলো সাধারণ অংশীদারি ব্যবসা। সাধারণ অংশীদারি ব্যবসায় সর্বনিম্ন সদস্য থাকবে 2 জন, সর্বোচ্চ সদস্য থাকবে 20 জন। সেই 20 জন সদস্য মিলে যে ব্যবসাটা করবে সেটাকে বলা হয় সাধারণ অংশীদারি ব্যবসা। সেই ব্যবসার ক্ষেত্রেও বিধানগুলি একই রকম। অংশীদাররা সমভাবে লাভ লোকসান বন্টন করে নেবে অথবা চুক্তি অনুপাতে লাভ লোকসান বন্টন করে নেবে। এটা হলো অংশীদারি ব্যবসা। আর যৌথ মূলধনী ব্যবসা। যৌথ মূলধনী ব্যবসা, যৌথ মূলধন দ্বারা পরিচালিত ব্যবসাকে যৌথ মূলধনী ব্যবসা বলে। এই জন্য আলাদা একটা পরিচালনা কমিটি আছে, মেমোরেন্ডাম অফ আর্টিকেল আছে, তারপরে স্মারকলিপি আছে, প্রজাপত্র আছে, তারপর বিধান আছে। সেই বিধান অনুযায়ী যৌথ মূলধনী ব্যবসা শুরু হয়। অর্থাৎ মূলধনের মালিকদেরকে বলা হয় শেয়ার হোল্ডার। এই শেয়ার হোল্ডাররা ব্যবসার মালিক, কিন্তু ব্যবসা পরিচালনা নয়। শেয়ার হোল্ডাররা জানেও না অনেক সময় যে কোথায় তার ব্যবসা, কোথায় ব্যবসা হচ্ছে, শুধু শেয়ারের মালিক। তো যৌথ মূলধনী ব্যবসার একটা পরিচালনা কমিটি থাকে, সর্বনিম্ন 7 জন, সর্বাধিক 7 জন, সর্বনিম্ন 2 জন।
এবং এই যৌথ মূলধনী ব্যবসায় যৌথ মূলধন দ্বারা পরিচালিত হয়। এটার জন্য কোম্পানি স্মারকলিপি নিবন্ধন প্রয়োজন হয়। নিবন্ধন ছাড়া যৌথ মূলধনী কারবার পরিচালনা করা যায় না। তারপরটা হলো রাষ্ট্রীয় ব্যবসা। যে ব্যবসার মালিক রাষ্ট্র, তাকে বলা হয় রাষ্ট্রীয় ব্যবসা। যেমন ডাকঘর বাংলাদেশের রাষ্ট্রীয় ব্যবসা, রেলওয়ে বাংলাদেশের রাষ্ট্রীয় ব্যবসা, শিপিং কর্পোরেশন বাংলাদেশের রাষ্ট্রীয় ব্যবসা, রোডস অ্যান্ড হাইওয়ে। তারপরে কি যেন বলে লাইসেন্স দেওয়া, এগুলো হলো রাষ্ট্রীয় ব্যবসা। তারপরে যেমন বিটিভি রাষ্ট্রীয় ব্যবসা, এইগুলি আছে রাষ্ট্রীয় ব্যবসা। অর্থাৎ রাষ্ট্র যে ব্যবসা পরিচালনা, রাষ্ট্রীয় ব্যবসার প্রধান উদ্দেশ্য হল জনকল্যাণ করা। এখানে ব্যবসা করা বা লাভ করা রাষ্ট্রের উদ্দেশ্য না। লাভ করার পাশাপাশি লাভ নাও করুক, তবু যদি জনকল্যাণ হয় তাহলে এটাকে রাষ্ট্রীয় ব্যবসার আওতায় আনা হয়। 5 নম্বরে সমবায় ব্যবসা। ব্যবসায়ীরা তাদের ন্যায্য পাওনা পাওয়ার জন্য, ন্যায্য মূল্য পাওয়ার জন্য, অর্থাৎ পণ্যের সঠিক মূল্য পাওয়ার জন্য সমবায়ের ভিত্তিতে ব্যবসা করে থাকে। যেমন পাট ব্যবসায়ীরা, পাট উৎপাদনকারীরা সবাই মিলে পাট উৎপাদন করে এবং একটা মূল্য নির্ধারণ করে বিক্রেতা যাদের কাছে বিক্রি করে সেই বিক্রেতাদের সাথে আর যারা ক্রয় করে তাদের সাথে মিলে একটা কন্ট্রাক্ট হয়, সেই কন্ট্রাক্টের মাধ্যমে বিক্রি করে। বাংলাদেশের যেমন আম বিক্রি হয় এভাবে, পাট বিক্রি হয় এভাবে, তারপরে আখ বিক্রি হয় এভাবে। কিছু কিছু ব্যবসা আছে যারা নাকি এই সমবায়ের মাধ্যমে ব্যবসা পরিচালনা করে থাকে, এটাকে বলা হয় সমবায় ব্যবসা। এই ব্যবসার ধরন হলো 5 রকমের। এটা হলো আকার পরিধি অনুযায়ী। তাহলে ব্যবসা নির্ভর করে ব্যবসার ধরন পরিধি অনুযায়ী, ব্যবসার সংগঠন অনুযায়ী, ব্যবসার স্থান অনুযায়ী, এগুলির উপর ভিত্তি করে ব্যবসা পরিচালিত হয়ে থাকে। ব্যবসা পরিকল্পনা ছাড়া ব্যবসার সুন্দরভাবে ব্যবসা পরিচালনা করা যায় না। আমরা আমাদের এই আজকের যে পার্টটি ছিল ব্যবসা পরিচালনা করা এবং ব্যবসা শুরু করা। তো এইভাবে যদি আমরা ব্যবসা শুরু করি তাহলে আমরা ব্যবসা করে এগিয়ে যেতে পারবো। আজকে আমি আশা করি আপনাদের পাঠটি আমাদের হৃদয়ঙ্গম হয়েছে এবং পাঠটি এগিয়ে নিয়ে যেতে পারবো। ধন্যবাদ সবাইকে, স্বাগতম এবং ক্লাসটি দেখার জন্য সবাইকে আবারও আহ্বান জানিয়ে আজকের পাঠ এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।